আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার বর্তমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে দেখতে থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। কলকাতা পুলিশ বনাম সেনাবাহিনীর লড়াই শুরু। সেনার তরফে বক্তব্য, তাদের গাড়ির পিছনে পিসির কনভয় ছিল, সেটা তাদের জানা ছিল না, কিন্তু ওভার স্পিডের বক্তব্য ভুল। এবং এই কলকাতা পুলিশ এই ওভার স্পিডের বক্তব্য তুলে তাদের গাড়ি আটকেছে। দেখতে থাকুন। কোন রাজ্যে যেটা হয়নি, এই সেনাবাহিনীর সঙ্গে কলকাতা পুলিশের যে লড়াই সরাসরি শুরু হয়ে গেল এবং কলকাতা পুলিশ এই সেনাবাহিনীর গাড়িকে আটকে রাখলো। দেখুন, শুরু হয়ে গেল পশ্চিম বাংলায় সেনাবাহিনীর সঙ্গে কলকাতা পুলিশের সরাসরি লড়াই শুরু, যেটা কোনো রাজ্যে হয়নি। তো আমি এই খবর থেকে একটা কথা বলতে চাই, একটা কথা বিশ্লেষণ করতে চাই। এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বেগম পিসি এবং এই বেগম পিসির ভাইপো, এদের বোঝা উচিত যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আছে। এই ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থেকে কলকাতা পুলিশ কখনোই সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে পারে না। এই মুহূর্তে যা খবর, তাতে আমি পশ্চিম বাংলার জনগণের পক্ষে বলতে চাই, যদি পুলিশ সেনাবাহিনীর সঙ্গে এই ধরনের লড়াই করে, তাহলে তো এটা গৃহযুদ্ধ হয়ে গেল। পশ্চিম বাংলায় ইমিডিয়েট কেন্দ্রীয় সরকারকে আবেদন করছি, পশ্চিম বাংলায় 355 করুন কিংবা 356 করুন, 355 করে পশ্চিম বাংলার পুলিশের ক্ষমতা কেড়ে নিন। কারণ পশ্চিম বাংলার পুলিশের ক্ষমতা নেই। ভুল কথা বলে সেনার গাড়ি আটকাতে পারে না, কারণ এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ব্যাপার, রাষ্ট্রপতির ব্যাপার। ইমিডিয়েট পশ্চিম বাংলায় 355, 356 করে পুলিশের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেন, সমস্ত ক্ষমতা কেড়ে নেন। দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। সময় হয়ে গেছে পশ্চিম বাংলায় 355 কিংবা 56 হওয়ার। এর থেকে আর কি প্রমাণ দরকার? পশ্চিম বাংলার যে রাজ্যপাল আছেন এবং ভারতবর্ষের স্বরাষ্ট্র যে দপ্তর রয়েছে এবং রাষ্ট্রপতি আছেন, তাদের কাছে আমি পশ্চিমবাংলাবাসী হিসাবে আবেদন জানাচ্ছি, পশ্চিমবাংলাবাসীদের প্রতিনিধি হিসাবে আবেদন জানাচ্ছি যে পশ্চিমবাংলায় 355 কিংবা 356 করার সময় চলে এসছে।